শুধু হাসলেই সুখী হয় না, কাঁদার মাঝেও সুখ থাকে। শুধু কাছে গেলেই আপন নয়, দূরে থাকার মাঝেও আপন হয়। শুধু ভালোবাসি বললেই ভালোবাসা নয়, নীরবতার মধ্যেও ভালোবাসা থাকে। আগামী পর্বে আমরা জেনেছি কীভাবে গীতা দত্ত বাংলাদেশের ফরিদপুর থেকে কলকাতা এবং তারপর মুম্বাইতে গিয়েছিলেন। 1947 থেকে 1949 সাল পর্যন্ত গীতাকে সঙ্গীতের রানী বলা হয়েছে। প্রথম দিকে তিনি দুঃখের গান এবং ধর্মীয় গান, বিশেষ করে যে সমস্ত গানে কাঁদা কাঁদা ব্যাপার ছিল সেসব গানেরই ডাক পড়ত তার। কিন্তু 1951 সালে একটি থ্রিলার ছবি মুক্তি পায়, যেখানে তিনি জ্যাক ভিত্তিক গান গেয়েছিলেন। তার কণ্ঠে প্রথমবার একটা নতুন কামুক দিক প্রকাশ পায়। এই সময় সমস্ত সঙ্গীত পরিচালকরাই তাকে দিয়ে গান গাওয়াতে ইচ্ছুক হয়ে ওঠে। আর ঠিক সেই সময় তার জীবনে আসে প্রেম, ভালোবাসা। গুরুদত্ত, হ্যাঁ, 1953 সালে গীতা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক গুরুদত্তকে ভালোবেসে বিয়ে করেন। পরিবারে অবশ্য অনেক আপত্তি ছিল, তা সত্ত্বেও তিনি তাকে বিয়ে করেন। বিবাহিত জীবন যদিও খুব একটা সুখের ছিল না, তবে পেশাগত জীবনে দুজনেই যথেষ্ট সাফল্য ছিল। গীতা দত্ত গুরুদত্তের অনেক চলচ্চিত্রেই গান দিয়েছেন। সুচিত্রা সেনের জন্য তার কণ্ঠ দিয়েছেন তিনি অনেক বইতেই। সুচিত্রা সেনের সৌন্দর্য এবং গীতার আবেগী কণ্ঠ একসাথে মিলে দর্শক ও শ্রোতাদের কাছে ভীষণই প্রিয় হয়ে ওঠে। সুচিত্রা সেনের অনেক হিট গানে গীতার কণ্ঠ রয়েছে। তবে গীতা দত্ত ভীষণই সন্দেহপ্রবণ মানুষ ছিলেন, তাই বিয়ের কয়েক বছরের পরই গুরুদত্ত গীতার থেকে সরে যেতে লাগছিলেন। অবশ্য গুরুদত্ত সেই সময় ওয়াদি রহমানের প্রেমে পড়েছিলেন। সংসারের অশান্তি তখন তুঙ্গে। এরই মধ্যে গীতা 3টি সন্তানের জননীও হয়েছিলেন। তাদের সন্তানের নাম অরুণ, নীনা ও তরুণ। এরপর গুরুদত্ত যেদিন রহস্যজনকভাবে নিজের বিছনায় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়, সেই দিন থেকেই গীতা মানসিকভাবে এবং আর্থিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েন। গুরুদত্ত, যিনি একজন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিলেন, কিন্তু তার প্রতিভা ছিল অসামান্য। তার পরিচালিত কালজয়ী 2টি চলচ্চিত্র ছিল পাশা এবং কাগজ কে ফুল, একটি 1957, একটি 1959 সালে। গুরুদত্তের অভিনয় দক্ষতাও ছিল অসাধারণ এবং তিনি খুব ভালো অভিনেতা হিসেবেও সুপরিচিত ছিলেন। মাত্র 39 বছর বয়সে, অর্থাৎ 10ই অক্টোবর 1964 সালে মুম্বাইতে নিজের বাড়িতেই তিনি সুইসাইড করেন। গুরুদত্তের মৃত্যুর পর মানসিক এবং আর্থিকভাবে ভেঙে পড়েন গীতা দত্ত। দুজন প্রতিভাবান মানুষ কীভাবে বিচ্ছিন্ন হয়ে গেল। এই সময় গীতা দত্ত গানে মনোনিবেশ করতে পারেন না, তাই সমস্ত সঙ্গীত পরিচালক ও পি নায়াররা সকলেই আশার দিকে ঝুঁকে পড়েন। পরে অবশ্য গীতা দত্ত 3 সন্তানের মুখের দিকে তাকিয়ে আবার একবার ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে যে অনেক দেরি হয়ে গিয়েছে। গীতার প্রচণ্ড পরিমাণে মদ্যপান করত, তবুও শেষের দিকে বিভিন্ন ফাংশন, পুজো প্যান্ডেল, জলসায় গান গাইতে যেতেন। অর্থের অনেক টানাটানিও ছিল।
যদি পেনের রিফিলের মতন কালি দেখা যেত, তখন ঠিক সেই রকমভাবে জীবনের আয়ুকাল দেখা যেত, তাহলে ব্যাপারটা হয়তো অন্যরকম হতো। গীতার যে সমস্ত গান আজও আমাদের মন্ত্রমুগ্ধ করেছে তা হলো বাবুজি ধীরে চলনা, प्यार में जरा संभलना, ओ बड़े धोखे हैं इस राह में। এই গানগুলো থেকে বোঝা যায় যে তার মনের চিন্তাভাবনাটাও কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। এছাড়া ঝলক ঝলক কাকন, সুচিত্রা সেনের কণ্ঠে ঠিক সেই রকম তার মুখ দিয়েও রক্ত ঝলক ঝলক করে উঠতে লাগলো। মাত্র 41 বছর বয়সে 1972 সালে লিভার সিরোসিস রোগে মারা যায় গীতা দত্ত। দুজন অসামান্য প্রতিভাবান ব্যক্তি তাদের শুধু সন্দেহবশের কারণে দুজনের থেকে দুজন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও গল্প পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন।